এবারে জয় দা জয় দা একেবারে জয় দা গৌর সুন্দরী আগমনে একেবারে জয় দা একেবারে জয় দা গৌর সুন্দরী আগমনে একবার জয় দা একবার জয় দা রে জয় দিলে সবাই সবাই জয়ী হবি জয়ী হবে একেবারে জয় দাও জয় দাও জয় দিলে সবাই জয়ী একটু হাত বার করতে হবে, হরি বল বলতে হবে। একবার ধ্বনি সঙ্গে ধ্বনি দিতে হবে। এবার আমার গান। জয় দাও এবারে জয় দিলে জয়ী হয়ে যাবি একেবারে জয় দাও জয় দাও জয় হয়ে যাবে একবার জয় দাও জয় দাও আরে গৌর চাঁদের আগমনে একবার জয় দাও হরি হরি বলো জয় দাও গৌর চাঁদের আগমনে একবার জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও গৌর চাঁদের আগমনে জয় দাও জয় দাও জয় চাঁদের আগমনে জয় দাও জয় দাও তাই চাঁদের আগমনে জয় দাও জয় দাও প্রাণ ভরে গৌর হরি বলো রাধে রাধে হরি হরি বল জয় দাও জয় দিচ্ছেন তো একবার জয় দাও আমি জানি তো আমার বেলার লোক সংখ্যা কমে যাবে ঠান্ডা পড়ছে না ক্ষুধা পেয়েছে সবাই খেতে গেছে আর এবার লোক সংখ্যা কমে যাবে ঠান্ডা পড়ছে তো তবে যা থাকবেন একটু আগিয়ে আসবেন অত পিছনে বসলে ভালো লাগবে না কাছাকাছি থাকবে 4 জন 5 জন 6 জন যা থাকবে তাই লাভ কিন্তু সামনে আগিয়ে আসবেন উলুধ্বনি সংকেত ধ্বনি দিতে হবে কেন আজকের এই মহতি হরিবা আসরে অনেক দিন ধরে সাধন ভজন করে এসেছে জানি না ডেট পিছিয়ে 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 অনেক পিছিয়ে এসছে সেই জন্য বলছি সবাই অত পিছিয়ে থাকলে হবে না আগিয়ে আগিয়ে আসতে হ্যাঁ ভাই রে হরি নামের লাগি যা ভাই রে এই জনম লভিন এই নাম নালো ইনো মুখে ওরে নামের লাগে জনম লোভেন নামে নালো এ নামে মুখে নামে লাগিয়া জনম
নাম না লইন মুখে ওরে নামে লাগিয়া জনম লোভেনো নামে না লইন মুখে। দেখো পুত্র পরিজন আত্মীয় স্বজন লইয়া কাটানো সুখে আর পুত্র পরিজন আত্মীয় স্বজন লইয়া কাটানো লোকে। এই পুত্র পরিজন আত্মীয় স্বজন লইয়া কাটানো সুখে আর পুত্র পরিজন আত্মীয় স্বজন লইয়া কাটানো লোকে। আমরা তো বেশ সুখে আছি আমরা তবে সুখে আছি আমরা তো বেশ সুখে আছি আমরা তোরে সুখে আছি পুত্র কন্যা সঙ্গে নিয়ে আমরা তো বেশ সুখে আছি আর পুত্র কন্যা সঙ্গে লয়ে আমরা তবে সুখে আছি আমরা তো বেশ সুখে আছি পুত্র কন্যা হরি 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 লয়ে আমরা তোরে সুখে আছি আর পুত্র কন্যা সঙ্গে লয়ে আমরা তোরে সুখে আছি আর পুত্র হরি গৌর হরি হরি বল। আমরা তোরে সুখে আছি আর পুত্র কন্যা সঙ্গে লয়ে আমরা তোরে সুখে আছি সবাই সুখে নেই মা পুত্র পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে আমরা সবাই সুখে আছি আমরা কেন এসেছি আমরা এখানে কেন এসেছি এই ধরায় বা কেন এসেছি আগে বলেছি হরি নামেরও লাগিয়া জনম লোভিনু নাম না লইনু মুখে হরি নাম বলবো বলে জন্ম লোভেছে আজকের সেই নাম বদনে বলছি তাহলে দেখুন আগেই বললাম হরি নামেরও লাগিয়া জনম লোভিনু নাম না লইনু মুখে পুত্র কন্যাগণ আত্মীয় স্বজন লইয়া কাটানো সুখ কে আমরা সবাই সুখে আছি ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে কিন্তু এই হরিনাম বলবো সেই সময় নেই হ্যাঁ হরিনাম বলবো বলতে গেলে কেউ বলছে ওখানে ভাসুর আছে ওখানে শ্বশুর আছে ওখানে আত্মীয় স্বজন আছে লজ্জা করে না একেবারে সেই জটিলা কুটিলার মতো আহা যেন সেই জটিলা কুটিলা আজকের কি জটিলা কুটিলা ওই রকম রাধারানীকে দেখতে পারতো না রাধা গোবিন্দে এই ভাবধারা দেখতে পারতো না আমাদেরও তদ্রূপ হয়েছে গোমা সেই ভাবটা রেখে দিয়েছি আমরা সেটা ত্যাগ করতে পারি কেন যদি বউরা কোথাও হরিনাম করতে যাও দেখ মনে হচ্ছে গন্ডগোল বেঁধেছে মনে হচ্ছে গন্ডগোল বেঁধেছে আটকে রাখছি কিন্তু পারি না বউ তো যাচ্ছে হ্যাঁ তাহলে দেখছেন তো হরিনাম করতে গেলে বাধা বিঘ্ন আসবে নাকি সহজ হবে অনেক বাধা আসবে আপনি হরিনাম কীর্তন করতে যাচ্ছেন হঠাৎ আপনার বাড়িতে কোনো বিপদ হয়েছে যেতে পারবেন তো যেতে পারবেন কিন্তু যেতে হবে এখানে আপনার যেতে হবে বাবা মারা গেল মা মারা গেল বলছে কারো কাছে বলিস না। গেছে মারা যায় হরিনামটা সেরে আস এসে পরের দিন নিয়ে যাও আজকের মরেছে এরা কান্নাকাটি করুক না আমি তখন একটু ভগবানের থেকে আসি হ্যাঁ গো তা চলে যাচ্ছে কিন্তু চাষ করতে গেলে চাষের যেমন বাবা মা মরে গেছে ঝাড়লা চাপাতে রাখ না কালকের যাবো আজকে রুইয়ে আসি হ্যাঁ জগৎ সংসারটা কেমন দেখুন এইভাবে ভাবধারা চলছে আগে আমি পরে তাহলে ভগবান কেন এসেছেন
ধরণীর বুকে আমাদের মতো জীবকে হরিনাম মন্ত্র দিয়ে চৈতন্য দান করবে বলে এসেছে। তাহলে এই চৈতন্য দান করার জন্য ভগবান যখন ধরণীতে এলো, আজকের আমাদের সেই চৈতন্য হয়েছে কি? কারোর মাথায় একটা চৈতন্য আছে, তাহলে ন্যাড়া হয়েছে, সে বেটা চৈতন্য নেড়ে নেড়ে যাচ্ছে আসছে, আর আমাদের মনে হয় বেটার কাজ নেই তো, মাথায় চৈতন্য রেখেছে এক গজ। হ্যাঁ গো মা, আগে আগে আমাদের এই বাবাদের কিরম ছিল চৈতন্য গো, একটা সরু সরু মাথায় একটু চৈতন্য রাখতো, আর এখন এই আর্ধেক থেকে রেখে দিচ্ছি। কেন? ভালো করে কেন দেবে বলে নাকি? হ্যাঁ, এই চৈতন্যটা কেন রেখেছে? কেন চৈতন্য রেখেছে? বলছে চৈতন্য হবে বলে। সেই চৈতন্য হবে বলে আজ চৈতন্য রেখেছে। এত জীবের চৈতন্য দানের লাগি আমার গোবিন্দ, আমার গোবিন্দ, আমার সেই ভক্তাধীন ভগবান জীবের চৈতন্য দানের লাগি, জীবের চৈতন্য দানের লাগে এই ধরণীর বুকে অবতীর্ণ হয়েছি। কেমন? চৈতন্য দানের লাগি ধরণীর বুকে অবতীর্ণ হয়েছে। তাহলে চৈতন্য হবে বলে, আর আমরা এখানে তাকে ব্যঙ্গ করছি। কেন গো মা? আমাদের নেই, মালটা নেই, তা নিয়ে যাবে ভগবান? ভগবান আমাদের নিয়ে যাবে। চৈতন্যটা কেন গো? একটা তরমুজ ধরে আছে মনে করব, তার বোঁটাটা এত লম্বা আছে, তাহলে বোঁটা ওই গাছের গোড়ায় থেকে কেটে নিলাম, এইবার বোঁটাটা ধরে তরমুজটা নিয়ে যাচ্ছি, কেমন লাগছে? আর যদি ওই বোঁটাটা না থাকে কি, ঠিক এইভাবে ধরে নিয়ে যেতে হবে। তাই চৈতন্যটা আছে, ওই জন্য আমাদের মতো মালটাকে ধরে নিয়ে যাবে বলে, ধরে নিয়ে যাব বলে। আমরা কেমন মালে একবারে দেখে না, দেখে না আইরে এই মোটাটা ধরে, আইরে ওই নিয়ে যাবে, আমাদের মোটাটা ধরে বাইরে হয়ে নিয়ে আমাদের মোটাটা ধরে ধরে আইরে ওই চাকায়ে তুলিবে, আমাদের মোটাটা ধরে ধরে বলি চাকায়ে তুলবে, আমাদের মোটাটা ধরে ধরে চাকায় ধরবে, আমাদের মোটাটা ধরে ভাইরে দিয়ে হরি হরি বল। ওমা, একটা কুমড়ো কাটো, একটা লাউ কাটো, একটা তরমুজ কাটো, পোঁটাটা ধরা তো, ধরে চাকিয়ে বলে কত ওজন হবে বলতো দেখি। বলছে কেন? হ্যাঁ, প্রায় 4-5 কেজি হয়ে গেছে, যার যেমন। তা ভগবান আমরা ওই তরমুজের মতো গোমা। কেন? যেদিন মাতৃজঠরে এসেছিলাম, এই মাতৃজঠরে যেদিনই এসেছিলাম কাদার পিণ্ডের মতো, কাদার পিণ্ডের মতো, আমার এই ভগবানের কি লীলা একবার দেখে নাও, দেখে না। ওই পিতা মাতার এই ঔরসে মাতৃজঠরে যখন কাদার মতো সৃষ্টি হলাম, সেই সময় ওই কাদাটা মাতৃজঠরে ধীরে ধীরে বড় হলো। বড় হতে হতে একদিন ধরণীর বুকে আসবে চিন্তা করছে,
তা যখনই ওই মাতৃ জঠরে হাত পা চোখ কান নাক সব ফুটে গেল, সেই দিনই ডাকতে লাগলো, হে গোবিন্দ আমার এই ধরনীতে পাঠায়ে দাও, পাঠায়ে দাও হে গোবিন্দ এখানে আরে আমি থাকতে পারি না, থাকতে পারি না, এবারে কৃপা করে ধরনীতে আমায় পাঠায়ে দাও। হে গোবিন্দ আমি এখানে আমি থাকিতে পারে হরি হরি বল। আমার এখানে পাঠায়ে দাও, গোবিন্দ গোবিন্দ পাঠায়ে পাঠায়ে কি জ্বালায় পড়েছি দেখো, হ্যাঁ ভগবানের ডাক পড়েছে। এ বেটা নির্জনে একটু বসে থাকবে, এ সময় নিয়ে আন। আমাদের বাবা মা যেমন বসে থাকে, এই তো বাবা মা গো, হ্যাঁ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি হলেন আমাদের বাবা। হ্যাঁ তা এই সংসারের যিনি চালনা করছেন, তিনিও আমাদের বাবা মা। আর আমার বাবা মা যিনি আছে, এই সংসারটাকে চালনা করছে। তাহলে দেখুন, এই বেটা বসে থাকতে পারছে, এক সেকেন্ড বসে থাকতে পারছে? এ ডাকছে ভগবান আর পারি না, কেউ ডাকছে ভগবান টাকা হচ্ছে আরো দাও, কেউ বলছে ভগবান খেতে পাই না, কেউ ব্যাধির জ্বালায় পড়ে বলছে মরে যাই বাবা গো একটু দেখা দাও। দেখুন তো কি জ্বালায় পড়েছে বেটা। তা যিনি এই সংসারকে পরিচালনা করছে, যিনি আমাদের মতো জীবের পরিচালনা করছে, সে বসে আছে, বসে থাকছে, চিন্তায় আছে। তাই আজকের দেখুন আমি কোথায় আছি, মাতৃজঠর, সেখান থেকে ডাকছি, এ বেটা থাকতে পারবে? তাহলে আমি কেমন ছিলাম? মাংসের পিণ্ড, ছোট একটু রক্তপিণ্ড। সেটা কেমন দেখুন, বইয়ের জগতে যদি কেউ এক জায়গায় কুপিয়ে কুপিয়ে একটু মাটি তৈরি করে, হ্যাঁ সেখানে মাটি তৈরি করলে তো কাদা হবে না, একটু জল দিতে হবে। তা জল দিয়ে যখন মেজা হয়, ওটার কাদা তৈরি হয়। তা সেই কাদাটা কি করা হচ্ছে, ভালো করে মিশতে মিশতে বেশ একটু বড় করে কাদার তাল তৈরি করা হয়। সেই কাদার তালটা নিয়ে কি করছে, কুমোরের বাড়ি গিয়ে দেখবেন কি হচ্ছে। সেই কাদার তালটা নিয়ে ধীরে ধীরে চাকের উপরে দিয়ে, যখনই চাকের উপরে দিয়েছে, এইবার কারোর ভাঁড় তৈরি করা, খুরি তৈরি করা, সরা তৈরি করা, মালসা তৈরি করা করছে। তাহলে দেখুন এই কি কাজে তোমার সঙ্গে আমার মিলিয়ে নিচ্ছি, দেখুন কেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের মতো জীবে সেইটা মিলিয়ে নাও। তাহলে সেই যে মালিক, তিনি কি করলেন, ভাঁড় তৈরি করলেন, সরা তৈরি করলেন, হাঁড়ি কলসি সব তৈরি করলেন, করে নিয়ে রোদে শুকাতে দিয়েছে। এবার যার যেমন ভাগ্যমা, দেখবেন ভালো করে লক্ষ্য করে মালসাগুলো প্রভুর মন্দিরে চলে আসছে, খুরিগুলো আসছে, প্রদীপগুলো আসছে, সরাগুলো আসছে, আসছে না? সবাই ভালো করে লক্ষ্য করে দেখবেন কি কাজে লাগে দেখুন, আর আমরাও কি কাজে লেগেছি দেখুন। তাহলে সব যেমন এলো, এইবার আসার পরে একটা মাটির ভাঁড়ও তৈরি হলো। তা সেই মাটির ভাঁড়টা নিয়ে সেই মালিক কি করছে, ভালো করে সব পুড়িয়ে টুড়িয়ে সুন্দর করে নিয়েছে মা। তা এবারে সব চলে আসছে, ভাঁড়টা আর বিক্রি হচ্ছে না। তা এই শীতকাল পড়েছে, কাদের দরকার হবে গো বাবা? ওই যারা গাছ কাটে গেছো, হ্যাঁ ওদের লাগবে। তখন ওই গাছটা
কাটার জন্য সেই কেঁচো কি করছে, ধীরে ধীরে ওই হাটে গিয়ে ওই ভাঁড়টা কিনে নিল। তা আমার মতো সেই ভাঁড়টা, হরে কৃষ্ণ, এই ভাঁড়টাকে যখন কিনে নিয়েছে, নিয়ে গিয়ে বাড়িতে গেল, গিয়ে গাছটা ছেদন করেছে। এইবারে এ কি সহজে যাবে? হ্যাঁ গো মা, গাছে পাতা যাবে কি বলুন তো দেখি? এই ভাঁড়টা কিনে এনে গাছে পাতা যাবে? তা গলায় তো দড়ি দিতে হবে, শালা মৃত্যু দড়ি দেওয়া দিচ্ছি। এই দেখ, হরে কৃষ্ণ, হ্যাঁ একেবারে মৃত্যু দড়ি, যাতে না ছিঁড়ে পড়ে, তবে ইঁদুর লাগলি গন্ড। হ্যাঁ গো বাবা, বিরাট সমস্যা। তা ওই দড়িটা বেঁধে দিয়েছে, গেছো গাছ কাটার দাটা নিয়ে সব বৈকালবেলা উঠেছে, ওই ভাঁড়ের পেছনে ঝুলিয়ে নিয়ে এইবার ধীরে ধীরে গাছে উঠে গিয়ে গাছটাকে কর্তন করে এইবার ভাঁড়টা গাছে পেতে দিল। বলো বলো এমন ভাগ্য, ও বলো বলো কারে বা হবে, বলো বলো এমন ভাগ্য, বলো বলো কারে বা হবে, বলো বলো এমন ভাগ্য, বলে ভাগ্য, এমন ভাগ্য কারে বা হবে, কারে বা হবে, বলো বলো এমন ভাগ্য, ভাগ্য, এমন ভাগ্য কারে বা হবে, বলো বলো বলে ভাগ্য, বলো বলো কারে বা হবে, বলো বলো বলে ভাগ্য, বলো বলো কারে বা হবে, ওই গাছের মাথায় রং, ওই আস্বাদন করবে, আস্বাদন করবে, বলো বলো এমন ভাগ্য ভাই রে, রে বলো বলো কারে বা হবে, গাছের মাতাল ওই বল, হরি হরি বল। বলো বলে ভাগ্য ভাই রে কারে বা হবে, ওই গাছের মাথায় রস, মাথায় ওই রসে আস্বাদন করবে, আস্বাদন করবে, বলো বলো এমন ভাগ্য, বলো বলো ওই কারে বা হবে, গাছের আস্বাদন করবে, বলো বলো যাব ভাগ কারে বা হবে, গাছের মাথায় রাত আসাদন করিবে, যাব ভাগ কারে বা হবে, গাছের মাথায় রাত আসাদন করিবে, লইয়াবর ভাগ কারে বা হবে, গাছের মাথায় রাত আসাদন করিবে, লইয়াবর ভাগ কারে বা হবে, গাছের মাথায় রাত আসাদন করিবে, লইয়াবর ভাগ কারে বা হবে, গাছের মাথায় রাত আসাদন করিবে, লইয়াবর ভাগ কারে বা হবে, গাছের মাথায় রাত আসাদন করিবে, লইয়াবর ভাগ কারে বা হবে, গাছের মাথায় ওই বল, হরি হরি বল। কারে বা হবে, গাছের মাথায় রাত আসাদন করিবে, লইয়াবর ভাগ কারে বা বলো বলো এমন ভাগ ভাইরে কারে বা হবে, রাধে রাধে রাধে। ও মা, সারাদিন হরিনাম শুনছে, আর কতক্ষণ বসে থাকবে বলেন? কোমর পিঠ কনকন করে না? আমি হলে কবে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তাম। হ্যাঁ, হরে কৃষ্ণ, আমি এইছি বলে বসে আছি।
রাধে রাধে জানো মা। তাহলে দেখছো তো ভাগ্য গুণে কে কোথায় যাচ্ছে। ওই মাটি, এই যে আমরা যেমন মাতৃজঠরে একই জায়গা থেকে তৈরি হয়েছি। আমি হরিনাম করতে এসেছি, আর আমার কোনো ভাই থাকবে, সে হয়তো ওই কলকাতায় খাটতে যাবে, কেউ বা পাথর কেটে জব্দ হচ্ছে, কেউ মাটি কেটে খুন হচ্ছে। হ্যাঁ, হয় না? তাহলে একই ঝাড়ের মাছকে কোথায় যাবে পরিচয় দেওয়া যাবে না। হরে কৃষ্ণ। তদ্রূপ দেখুন আজকের এই মাটির ভাঁড়টা কোথায় গেল, গাছের মাথায় গিয়ে রস আস্বাদন করছে, মিষ্টি রস। এইবার ওই গেছোটা সকালবেলা গিয়ে ওই ভাঁড়টাকে নামিয়ে আনলেন। এইবার যখন নামিয়ে আনলেন, এনে ওই রসটাকে জাল দিলেন, মন্থন করলেন, করে পাটালি তৈরি হয়ে গেল। যখনই পাটালি তৈরি হয়ে গেল, ভগবানের মন্দিরে চলে গেল। হ্যাঁ, তা একদিন আমাদের ওই ভাব করতে হবে। একদিনই গোবিন্দ আমাদের ওই ভাবে মন্থন করে ভাইরে তার নিজ চরণে আমাদের ওই আশ্রয় দেবে। হায়রে তার নিজ চরণে আমাদের আশ্রয় দেবে। আমাদের একদিন মন্থন করে ও তার যুগল চরণে আমাদের, ও তার যুগল চরণে আমাদের একদিন কৃপা করে রে আমাদের আশ্রয় দেবে। একদিন কৃপা করে চরণে আমাদের আশ্রয় দেবে। কৃপা করে চরণে আমাদের আশ্রয় দেবে। রাধে রাধে। একদিন যদি ওই গোবিন্দের চরণে পড়ে থাকতে পারো, যে করে আমার আশ, করি আমি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ, হই আমি তার দাসের দাস। আহা, ভগবান কি বলছে দেখুন। যে করে আমার আশ, যে আমার প্রতি আগে আসে বিশ্বাস ভক্তি নিয়ে, আমি তার করি সর্বনাশ। ভগবান যদি সর্বনাশ করে, আমাদের মতো জীব থাকতে পারে গো? থাকতে পারে? আজ যদি না ছাড়ে আমার পাশ, হই আমি তার দাসের দাস। কেন? গোবিন্দ ঘোষের কথা ভেবে দেখুন। একদিন গোবিন্দ ঘোষ সে ওইরূপ ভগবানের সেবার জন্য আগিয়ে গেল, ভগবানের সঙ্গ নিয়ে গেল। তাহলে তার স্ত্রী ছিল ভক্তিমতী। সেই ভক্তিমতী কি করেছিলেন? তার কোনো সন্তান সন্ততি হলো না, তাই তিনি একদিন একটা মাটির বিগ্রহ নিয়েছিল। সেই মাটির বিগ্রহকে নিয়েছিল, নিয়ে গিয়ে তার সেবা ভজন করতেন। হরে কৃষ্ণ। গোপীনাথ তার নাম ছিল, গোপীনাথ। তাহলে সেবা করতেন। তা যখন ভক্তিমতীকে বিয়ে করে নিয়ে এলো, সেই ভক্তিমতী বলেছিল, কি তোমার মাটির বিগ্রহ সেবা কর। মা দেখছো, মাটির বিগ্রহ কি সেবা করব? হ্যাঁ, কি তোমার মাটির বিগ্রহ সেবা করব? যদি সেবা করতে পারি, তোমার ওই বিগ্রহের নাম যেমন গোপীনাথ, আমার যদি একটা ওইরূপ পুত্র হয় গোপীনাথের মতো, তাহলে তোমার ওই গোপীনাথের সেবা দেব। ভাগমা, বাবা মা মরে গেল, বাবা বলতেছে ফের একটা বিয়ে করব। হ্যাঁ, বাবা বলছে বিয়ে করব। তা বাবা যদি বিয়ে করে, এই ছেলেটার প্রতি দরদ থাকবে? হ্যাঁ, যতই করুক না সাধন ভজন, কিন্তু ওর প্রতি দরদ থাকবে। দেখুন আজকে সেই ভক্তিমতী মা একটা পুত্ররত্ন লাভ করলেন, তারও নাম দিলেন গোপীনাথ। ওই গোপীনাথ সে বড় হচ্ছে। তাই একদিন ওই গোবিন্দ ঘোষ ভিক্ষা করে ফিরে এসে বলেছিল, হ্যাঁ গো,
আমার ঠাকুরের সেবা দেওয়া হয়েছে, কখন করব? কখন তোমার ওই গোপীনাথের সেবা করব? ছেলের দেখাবো না ওই করব। ছেলেটার জন্য বাল্লিক জাল দিচ্ছিল। তা বলছে তাহলে আমি সেবা দিই, ঠাকুরের সেবা তো দিতে হবে। তো সেই বাল্লিকের হাঁড়িটা ধরে এনে গোপীনাথ কি করেছিল না, ওই আমার গোবিন্দ ঘোষ সেই বাল্লিকের হাঁড়িটা কালী শুদ্ধ হাঁড়ি নিয়ে এসে আর ওই মাটির বিগ্রহ গোপীনাথের কাছে দিয়েছে। ভক্তি যদি থাকে মুক্তি হয়ে যাবে মা, সাধন ভজন যদি থাকে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বধূ। তা ওই গোবিন্দ ঘোষ যখন গোপীনাথের কাছে দিয়েছিল, গোপীনাথ সেই বাল্লিকের হাঁড়িটা বাল্লিকটাই সেবা করেছিল। তাহলে দেখছেন তো গোপীনাথ এই ছেলেটা সেবা করা, এবার ঘরের ছেলে কি হচ্ছে, সেবা হলো না। তাই একদিন মনে মনে ভাবছে, মা গো মা, তুমি তাহলে আমার সেবা দেবে না? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যবস্থা করব। বেশ কয়েকদিনের মধ্যে ওই ভক্তিমতী এহ জগৎ ত্যাগ করে শেষ হয়ে গেল। মা মরে গেল গো মা। তা ছোট ছেলে, এইবার ছোট ছেলেকে নিয়ে গোবিন্দ ঘোষ নিয়ে কি করলেন, ওই গোপীনাথের কাছে যাচ্ছে, মাটির গোপীনাথ। বলছে ও বাবা, এই গোপীনাথ রে, এই নে, একে নিয়ে তুই রাখ, আর এর সঙ্গে খেলা করবি, একে তুই দেখবি, আমি ভিক্ষা করে নিয়ে আসি। দেখুন, ভিক্ষা করতে যায়, আর ওই ছোট ছেলেকে ওই গোপীনাথ মানুষের মতো রূপ ধারণ করে তার সঙ্গে খেলা করে। বিশ্বাস কেমন দেখুন। তা যখনই এইভাবে কিছুদিন কেটে যাচ্ছে, ছেলেটা দেখতে দেখতে হাঁটতে শিখলো, কথা বলতে শিখলো। একদিন বাবা ওই ভিক্ষা ঠিক্ষা করে এনে বেশ তার সঙ্গে কিছু ফল পাকড় পেয়েছে গো, এনে রেখে দিয়েছে। আর ঠিক সেই সময় ওই ভিক্ষায় চলে গেল, আর ওই ছোট্ট ছেলে ওই গোপীনাথ, আমাদের মানব গোপীনাথ, সেই ফলটা নিয়েছে সেবার জন্য। মনে করে একটা আপেল। তা ফলটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে গিয়ে বলছে, দাদা, দাদা গো দাদা, এই রাখো বাবা একটা ফল পেয়েছে, জানো দাদা, এই ফলটার অর্ধেক তুমি খাবে আর অর্ধেক আমি খাবো। তাহলে সেই ফলটা নিয়ে কি করলেন, আমার মতো মানব গোপীনাথ অর্ধেক খেয়ে নিল, কামড়ে 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 যখন খেয়ে নিল, এইবারে সেই এঁটো ফলটা নিয়ে দাদার কাছে দিচ্ছে, নে দাদা খা। দাদার কাছে দিয়ে দিল। আছে গো মা, বিশ্বাসটা দেখুন। তা যখনই এইভাবে দিয়ে দিল, সেই ভগবান মনে মনে ভাবছে, গোপীনাথ রে, তোকেও রাখবো না,